Hi happy souls, welcome back to my YT channel Michael 111 जिंदगी गुलजारे ओम साई राम ओम अनफाद में हम ओम नमः शिवाय। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি আপকামিং 3 মান্থসের জেনারেল গাইডেন্স নিয়ে। যারা ফার্স্ট টাইম ভিডিওর সাথে জয়েন হচ্ছেন, আমি নবনীতা, আমি ট্যারট কার্ড রিডার, ফেস রিডার এবং স্পিরিচুয়াল হিলার এবং টিচার। পাশে দেখো এবং ব্লেসিংসে রেখে এবং অনেকে ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো। যারা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে বুস্ট করে অনেক সুন্দরভাবে। যেহেতু জেনারেল গাইডেন্স আপকামিং 3 মান্থস যদি বলি, যে যখন থেকে ভিডিওর সাথে আসছো, ভিডিওটার কাছে আসছো আমার, তার তখন থেকে আপকামিং 3 মান্থস, যদি সে জানুয়ারি থেকে দেখো তো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এবং সে যদি ডিসেম্বর থেকে দেখো তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হতে পারে। বা যা আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপকামিং 3 মান্থসের জন্য। ফার্স্ট কার্ড, দ্য সি অফ মিন্টিকা। নেক্সট, লস্ট ল্যান্ড। ওয়াও, লিফটিং দ্য ওয়েল। এই কার্ডটা কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে আসে, যেহেতু আপকামিং 3 মান্থসে দেবো, এবং তার সাথে দিচ্ছি বটম অফ দ্য ডেক, লুজিং ইয়োর গ্রিপ। 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হতে পারে, বা তারপরে আগে থেকে হতে পারে। সবার আগে আমি এই কার্ডটা আমার ভীষণভাবে আমার মনে হচ্ছে যে লুজিং ইয়োর গ্রিপ। কি মনে হচ্ছে? তুমি এমনভাবে জিনিসটাকে, কোনো জিনিস, কোনো রিলেশনশিপ হতে পারে, বা এমন কোনো জিনিস আছে যে তুমি ওটাকে ইউ আর হোল্ডিং সামথিং টু টাইটলি। এটা হতে পারে তোমার ফিয়ার, এক্সপেকটেশনস আর ইমোশন কন্ট্রোল হতে পারে। ইউনিভার্স তোমাকে বলছেন যে তুমি ট্রাস্ট রাখো, কোনো জিনিসকে শক্ত করে রেখো না, নিজের ফোর্স দিয়ে কোনো জিনিস ধরে রেখো না, যে গ্রিপকে একটু লুজ করো। যখন তুমি লুজ করবে, সারেন্ডার করলেই কিন্তু ক্ল্যারিটি আসবে, এবং তার সাথে আসবে হিলিং। এখন এটা ফল ডাউন হচ্ছে কপিং মেকানিজম, ডেস্টিনি, অ্যাডিকশনস, লেট দ্য গড ইন। ভগবানের যে প্ল্যান করেছে সেই প্ল্যান অনুসারে চলো। নিজে যদি অ্যাডিক্টেড থাকো, সে সমস্ত সেটা হতে পারে এক্সট্রিমলি তোমার ফোন দেখার টাইমিং হতে পারে, বা কোনো জিনিস নিয়ে কোনো বাজে জিনিস তোমার মনে হচ্ছে না এই জিনিসটা তোমাকে চেঞ্জ করা দরকার, ইমিডিয়েটলি চেঞ্জ করো। 2026 নতুন বছর শুরু হওয়ার আগে থেকে নিজের যে খারাপ জিনিসটা আজ তোমার মনে হয় যে এই হ্যাবিটটা তোমার নিজের লাইফে চেঞ্জ করা উচিত, তাহলে সেই হ্যাবিটটা যাকে তুমি চেঞ্জ করার জন্য অনেকবার ধরে ট্রাই করছো, সেই হ্যাবিটটাকে চেষ্টা করো চেঞ্জ করতে। যখন তুমি চেঞ্জ করবে, দেখবে সেই জিনিসটা আরও সুন্দরভাবে আসবে। এবং নেক্সট কার্ড হচ্ছে দ্য সি অফ মিন্টিকা, মানে হচ্ছে ক্ল্যারিটি, ট্রুথ এবং ইমোশনাল ট্রান্সপারেন্সি তোমার লাইফে আসবে। এই কার্ডটা আমাকে বলছে যে তুমি সব কিছু জানো যে কী করতে হবে, কীভাবে এগালে তুমি সামনের দিকে যাবে। তোমার ইনটিউশন প্রচণ্ড হাই, এবং তোমাকে না কেউ তোমার মন ওয়াইজ, বা তোমাকে এমন কোনো মানুষ হয়েছে তোমাকে কোনো জায়গায় তুমি গাইডেন্স পাও, কোনো খারাপ টাইম তুমি যখন ফেস করো, তখন তুমি দেখতে পারো হুট করে কেউ না কেউ তোমাকে সে যেখান থেকে ওই ইমোশন থেকে বার করতে পারে। তোমাকে এখন নিজের ফিলিংকে ক্লিয়ারলি দেখতে হবে, ইমোশনস ওয়াইজ হিলিং নিজের করতে হবে, মেডিটেশনস করো, এবং নিজের ফ্রেশলি কিছু টেবলস খাও, নিজেকে গ্রাউন্ডেড থাকো, নিজের রাগকে সবার আগে কন্ট্রোল করো, এবং নিজের মধ্যে যে ওল্ড প্যাটার্ন রয়েছে, সেটাকে হতে পারে কার্মিক কোনো জিনিস, সেগুলোকে রিলিজ করো। যখন পাস্ট লাইফের সমস্ত ওল্ড মেমোরিজ ধরো, কারোর সাথে অ্যাটাচমেন্ট যখন আমরা রিলিজ করতে পারবো, তখনই আমরা নতুনভাবে কিছু জিনিস শুরু করবো। সোল, মেমোরি অ্যান্ড গিফট, নতুন কিছু আসছে, কিন্তু তার আগে আসবে সমস্ত নেগেটিভিটিকে আমাকে রিলিজ করতে হবে। স্পিরিচুয়ালি ভাবে তুমি অ্যাওয়াকিং হচ্ছ, ওল্ড কার্মিক সাইকেল সেগুলোকে শেষ হচ্ছে, এবং নিজের মধ্যে ইমোশনালি ওয়াইজ তুমি আরও বেশি স্ট্রং হচ্ছ। ইনার উইজডম মানে সামনে আসছে, তুমি জাস্ট ভগবানের স্মরণে আছো, এবং সবসময় তুমি ভগবানের ব্যাপারে ভাবছো আমি কী করা উচিত, সমস্ত কিছু মনে দুঃখ কষ্ট সমস্ত কিছু তার কাছে তুমি সারেন্ডারে আছো। তুমি মনে রাখো যে তোমার আশেপাশে ভালো জিনিস হবে, এবং রিমেম্বারিং সামথিং ডিপলি ফ্রম উইদিন। ইনটিউশনস বেশি স্ট্রং হচ্ছে এই টাইমে। জাস্ট নিজের কাজটা করো, এবং যখনই মনে হয় নাম জপ করা, হরে কৃষ্ণের মাত্রাতে হতে পারে, ওম ভূর্ভুবস্সুতে হতে পারে, যেই মাত্রা তোমাকে বেশি কানেক্ট ফিল করছো, দুর্গা মায়ের হতে পারে, এবং চান করার পর সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিজেকে ভীষণভাবে শুদ্ধ করো, নিজেকে, নিজের মনকে শুদ্ধ করো, যে কাজটা করছো সেই কাজে ডিভোশন রাখো, এবং দেখবে সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে উঠবে। এবং তারপরের কার্ড বলছে লিফটিং দ্য ভেল। যে কোশ্চেন তোমার মাঝে আছে, যে কোশ্চেন তুমি চাইছো যেটা তুমি অথেন্টিক কী, সেই সমস্ত কিছু, সব হাইডেন সেই ট্রুথ তোমার কাছে রিভিল হচ্ছে। ইউনিভার্স করছে তুমি সমস্ত কোশ্চেনে তুমি অ্যান্সার পাবে। রিলেশনশিপ বলো, যা কিছু বলো, সমস্ত কিছু প্ল্যান মাফিক চলো, সব একটু একটু করে রিভিল হবে। কোনো মানুষের ইন্টেনশনস যদি খারাপ থাকে সেটাও রিভিল হবে। জাস্ট নিজের ওপর কাজ করো, নিজে প্যাশনেট হও, এবং এই বছর তোমার কাছে কিন্তু নতুন কিছু নিয়ে শুরু আসছে। নাম্বার 1, নতুন কোনো রিলেশনশিপ শুরু হচ্ছে। নাম্বার 2, ওল্ড কোনো সেগুলোকে রিলিজ হচ্ছে। কোনো ফ্রেন্ডস যেটা খুব খারাপ তোমার লাইফে, তুমি জানো না, তুমি ট্রাই করতে আসেন সমস্ত কিছু ঠিক করতে, সেরকম পার্সন নতুন
ইয়ারে বা নতুন এনার্জিতে এন্টার করছে না। তোমার লাইফের কোনো পাস্ট পার্সন যারা তোমাকে চাইছে না তোমার গ্রোথ হোক, তুমি ভালোভাবে এগাও, সেরকম মানুষ থেকে বেরাচ্ছ। নতুনভাবে তুমি স্পিরিচুয়ালিভাবে গ্রোথ হচ্ছে, নিজের ইনটিউশন বাড়ছে এবং তুমি কানেক্ট করছো ভগবানের সাথে। তুমি সমস্ত কিছু ডিভাইন পারপাস খুঁজে পাচ্ছ। নতুন বছর কিন্তু নেম, ফেম, গ্রোথ এবং তার সাথে স্পিরিটি আসছে তোমার লাইফে। জাস্ট অ্যাডভাইস বলবো, নিজেকে কখনো সেলফ ডাউট করো না, নিজেকে ব্যাপারে কখনো খারাপ কথা বলো না। অলওয়েজ নিজের ব্যাপারে ভালো কথা বলো, ঘুম থেকে উঠে নিজের ব্যাপারে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো কথা বলো এবং রাত্রে শোয়ার যাওয়ার আগে জার্নালিং লেখো। দেখবে ধীরে ধীরে নিজের লাইফে বেটার নিজেকে নতুনভাবে নতুন রূপে তুমি পাচ্ছ। এবং নতুন বছরে অনেকে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড গুড নিউজ তুমি তোমাকে এবং তোমার ফ্যামিলিকে দিতে চলেছো। কীরকম লাগলো জানিও। থ্যাংক ইউ। সি মাই নেক্সট রিডিং। বাই, হ্যাপি সোলস, ডিভাইন ব্লেসিংস।